আজকে যাচ্ছি গোল মোহাম্মদ চিশতির মাজার শরীফ, কিভাবে যেতে হবে আর এখন বর্ধমানে দাঁড়িয়ে আছি, কিভাবে এলাম, সম্পূর্ণ তথ্য দেওয়া থাকলো এই ভিডিওতে। তোমরা তো দেখতেই পেলে 4:20 বেজে গেছে। তো চলো ফটাফট মুখ ধুয়ে রেডি হয়ে যাই, জামা প্যান্ট পরে তোমাদের সঙ্গে কথা বলছি। রাত্রেবেলায় আমাদের মন্দিরটা, টোটো থেকে নেমে গেলাম আমাদের স্টেশনে। তো দেখো টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, টিকিটটা কেটে নিয়ে প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো টিকিটটা কেটে নিই আগে। আমাদের তকিপুর স্টেশনেও কিন্তু ওভারব্রিজ আছে, তোমরা দেখে নাও। 5:15 বাজছে, শীতের দিন বলে এখনো পর্যন্ত কিন্তু রাত হয়ে আছে, আর প্ল্যাটফর্মে আজকে কত লোক দেখে নাও তোমরা। তকিপুর স্টেশনে এসে পৌঁছে গেছি, আর এই দেখো আমাদের গ্রামের লোক সব আজকে একদম থই থই করছে। এই দেখো পুরো স্টেশন আজকে আমাদের গ্রামেরই লোক সব ভর্তি। এই দেখো আরও পেছনে আছে। তো চলো ট্রেনটা ঢুকুক। এই ট্রেনটা হচ্ছে তোমার আজিমগঞ্জ রামপুরহাট। তা আজিমগঞ্জ রামপুরহাট তোমার এই ট্রেনটা, আর ট্রেনটা তোমার রামপুরহাটে গিয়ে আবার চেঞ্জ হয়ে যাবে নাম তোমার রামপুরহাট বর্ধমান। তো চলো ট্রেন আসুক, নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। থামবেই। দেখো ট্রেন চলে এসছে, ট্রেনে চেপে পড়ি এবার, নিয়ে তোমাদের সঙ্গে আমাদের এই তকিপুর স্টেশন থেকে ফার্স্ট স্টপেজ হবে নলহাটি। তো চলো নলহাটিতেও তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের স্টেশনে মালগাড়ি একটা দেওয়ার কারণের জন্যে আমাদের গাড়িটি 10 মিনিট তোমার লেট করে দিল, কিছু করার নেই। তো আমরা তকিপুর স্টেশন থেকে ছেড়ে দিলাম ট্রেনটা। দেখা হয়ে গেল আমাদের 4 বছর পরে তোমার নলহাটি থেকে আজিমগঞ্জ যাওয়ার ভোরের ট্রেন, মানে ফার্স্ট ট্রেন বলা হয় এটাকে। তো এই ফার্স্ট ট্রেনটা 4 বছর পরে চালু হয়েছে। দেখো এখনও কিন্তু অনেকটা রাত হয়ে আছে। তকিপুর স্টেশন ছেড়ে আমাদের প্রথম স্টপেজ হলো নলহাটি জংশন। নলহাটি স্টেশন যখন ছাড়লো তখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। তো নলহাটি রেলগেট ছেড়ে কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু এবার স্পিড ধরে নিয়েছে। দ্বিতীয় স্টেশন হচ্ছে স্বাধীনপুর। স্বাধীনপুর ছেড়ে মালগাড়িকে ক্রস করে আমাদের স্টেশনে ঢুকে গেল রামপুরহাটে। তো আমাদের ট্রেনটি ছেড়ে দেওয়ার এবার সময় হয়ে এসেছে। তো এই ট্রেনটি যে তোমার এলো তোমার আজিমগঞ্জ রামপুরহাট হয়ে, এবার কিন্তু ট্রেনটার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে রামপুরহাট বর্ধমান। তো এই রামপুরহাট বর্ধমান ছেড়ে যাওয়ার টাইম কিন্তু রামপুরহাটে 6:15। এই ট্রেনটি কিন্তু লেটে আসার কারণের জন্য কিন্তু এই ট্রেনটি তোমার 20 মিনিট লেট করে ছাড়লো রামপুরহাট থেকে। কিছু করার নেই, যেতেই হবে এইভাবে। রামপুরহাট ছেড়ে দিল আমাদের ট্রেন 20 মিনিট লেট করে। তো এই 20 মিনিট লেট করার কারণের জন্যে কিন্তু আমাদেরকে অনেকটাই ভোগান্তি পেতে হয়েছে। লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এই রামপুরহাট থেকে কতগুলো স্টেশনের নাম পড়বে আমি বলে দিচ্ছি, সম্পূর্ণটা দেখাতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। রামপুরহাট ছেড়ে পড়বে তারাপীঠ রোড, তারপরে পড়বে মল্লারপুর, তারপরে পড়বে গদাধরপুর, তারপরে পড়বে সাঁইথিয়া জংশন, তারপরে পড়বে বাতাসপুর, তারপরে পড়বে আমোদপুর জংশন, তারপরে পড়বে কোপাই, তারপরে পড়বে প্রান্তিক, তারপরে বোলপুর, তারপরে ভেদিয়া, পিচকুড়ির ঢাল, ঘুষকরা, নওদার ঢাল, বনপাস, ঝাপটার ঢাল, খানা জংশন, তালিত, বর্ধমান জংশন আমাদের ট্রেনটি পৌঁছে যাবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সাঁইথিয়া জংশন এসে পৌঁছে গেলাম। তো সাঁইথিয়া জংশনে কিন্তু এবার এই ট্রেনটা মাত্র 2 মিনিটের জন্য দাঁড়াবে। আর এই সাঁইথিয়া থেকে কিন্তু অন্ডাল যাওয়ার জন্য কিন্তু ট্রেন পাওয়া যায়, আপনাদেরকে বলে দিলাম। তো সাঁইথিয়া জংশন থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল। এবার ট্রেন কিন্তু ভালোই স্পিড ধরেছে, ট্রেনটা চলছে 80-90। আপনাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ আমার কাছে মোবাইল একটাই ছিল, ওই কারণের জন্য ট্রেনের স্পিডটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, ট্রেন কিন্তু আপনার পরপর স্টেশনগুলো আসতে থাকছে। আর মাঝে একটু খাবার দাবারের ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে ট্রেনের উপরে ঝালমুড়ি। তো ট্রেন এই স্টেশন থেকে নেমে আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্যে নামলাম। আর এই ট্রেনটা কিন্তু
লেট করছে প্রত্যেকটা স্টেশনে, আর স্টেশন থেকে ছাড়ছেও কিন্তু লেট করে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আপনার আর একটা স্টেশনে। আপনাদেরকে তো স্টেশনগুলোর নাম পরপর বলেই দিয়েছি, সমস্তটাই আপনারা দেখবেন কিভাবে পৌঁছাচ্ছেন। আর আরেকটা কথা, এই গুল মোহাম্মদ চিস্তি মাজার শরীফ যেতে গেলে কিন্তু আপনাদেরকে এই ট্রেনটাই বেটার। এই আজিমগঞ্জ রামপুরহাট বা রামপুরহাট বর্ধমান, এই ট্রেনটাতে গেলে কি হবে বলুন তো, বর্ধমান থেকে নেমে কিন্তু আপনি কাটোয়া যাওয়ার যে ট্রেনটা, সেই ট্রেনটা কিন্তু পেয়ে যাবেন। দেখতে থাকুন কিভাবে পেয়েছি সম্পূর্ণটা, তাহলে বুঝতে পারবেন। কিন্তু ট্রেন কিন্তু আবার ছেড়ে দিল আর একটা স্টেশন থেকে। একের পর এক স্টেশন পার করতে করতে পৌঁছে গেলাম একেবারে ঘুষকোড়া স্টেশনে, মানে বর্ধমানের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো এবার চলে এলাম তালিতে। তার কারণ তালিত মানে হচ্ছে বর্ধমানে, দেখুন বর্ধমানের কিন্তু ওভারব্রিজ, এটা কিন্তু নতুনই করেছে আপনার বাস ট্রাক যাওয়ার জন্যে। তো বর্ধমান স্টেশনে ট্রেন আমাদের ঢুকে গেছে, নামার জন্য একদম তৈরি হয়ে গেছি। এ দেখেন স্টেশনে নেমে গেলাম, বর্ধমানের প্ল্যাটফর্মের উপরে 7 নম্বরে এই গাড়িটি আমাদের দাঁড়ালো। আর আমাদেরকে যেতে হবে ঠিক আপনার বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার জন্যে, ট্রেনটি ধরার জন্যে 8 নম্বর প্ল্যাটফর্মে। আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু এখন এসকেলেটর করে দিয়েছে। দেখেন এই ট্রেনটা থেকেই নামলাম রামপুরহাট বর্ধমান 7 নম্বর প্ল্যাটফর্মে। এই 7 নম্বর প্ল্যাটফর্মে নেমে এসকেলেটরে চেপে ওভারব্রিজ দিয়ে পৌঁছাতে হবে আপনাকে 8 নম্বর প্ল্যাটফর্মে। তো এই এসকেলেটরে প্রচণ্ড আকারে ভিড়, উপায় নেই, মাত্র 2 মিনিট দাঁড়ালেই কিন্তু এসকেলেটরে করে আমাদেরকে পৌঁছে দেবে ওভারব্রিজের উপরে। আমি দাঁড়িয়ে গেলাম, ভিড়টা আপনারা দেখে নিন। তার কারণ এই ট্রেনটাতে সম্পূর্ণ প্যাসেঞ্জার কিন্তু এই এসকেলেটরের উপর দিয়েই যাবে। তো কিভাবে আমরা যাচ্ছি দেখতে থাকুন। তো দেখতে দেখতে এই দেখুন ওভারব্রিজের উপরে এসে পৌঁছে গেলাম। আর এই ওভারব্রিজে আপনার মাত্র 2 মিনিট সময় আছে। এই 2 মিনিটে কিন্তু আমাদেরকে এই নিচে নামতে হবে। নেমে আরে দেখেন আমার এই পেছনে দাঁড়িয়ে আছে আপনার বর্ধমান কাটোয়া। এই বর্ধমান কাটোয়াতে ট্রেনটাতে চাপবো 8 নাম্বার প্ল্যাটফর্মে। চাপার পরে মাত্র 7খানা স্টপেজ পড়বে। সেই 7খানা স্টপেজ কিভাবে যাচ্ছি দেখতে থাকুন। আর এই ট্রেনটার সময় হয়ে গেছে, চলুন ট্রেনের উপরে আপনাদের সঙ্গে কথা বলছি। তো দেখতে দেখতে ট্রেন আমাদের ছেড়ে দিল বর্ধমান জংশন থেকে কাটোয়া যাবার উদ্দেশ্যে। আর আমরা নেমে যাব 7টা স্টপেজের উপরে। তো এই দেখুন এই ট্রেনটা কিন্তু খালি থাকে। এই ট্রেনটার টাইমটা হচ্ছে কিন্তু বর্ধমানে 9টা বেজে 35 মিনিট, 9টা বেজে 35 মিনিটেই পৌঁছাবে। তো বর্ধমান ছেড়ে প্রথম স্টপেজ হচ্ছে কামনাড়া। তো কামনাড়া ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেনটি কিন্তু ভালোই স্পিড ধরে নিয়েছে। এটা কিন্তু লোকাল ট্রেন হলেও কিন্তু খুব সুন্দর যায়। তো তারপরে আমরা পৌঁছে গেলাম ক্ষেত্রিয়া। এই কিন্তু স্টেশনগুলো প্রত্যেকটা কিন্তু 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, তো ক্ষেত্রিয়া ছেড়ে দেওয়ার পরে আমাদের এবার ট্রেন স্পিড ধরে নিয়েছে। পরের স্টেশনটা হচ্ছে চামার দিঘি। তো চামার দিঘিতে এসে মাত্র 1 মিনিট বা 1.5 মিনিট করে দাঁড়াচ্ছে। চামার দিঘি ছেড়ে যাওয়ার পরে পড়বে করজনা, তারপরে পড়বে করজন গ্রাম, তারপরে পড়বে অরুণু, তারপরে পড়বে ভাতার। এই ভাতার স্টেশনে নেমে আমাদেরকে যেতে হবে বড় বেলুন গুল মোহাম্মদ চিস্তির মাজার শরীফ। তো গুল মোহাম্মদ চিস্তি মাজার শরীফ আপনারাও আসুন, আপনাদেরকেও ভালো লাগবে। এই জায়গাটা হচ্ছে শান্তিপ্রিয় জায়গা। শান্তি যারা বজায় লাভ করতে চাইছেন তারা কিন্তু এই মাজার শরীফে আসুন। একটু কষ্ট হবে হয়তো আসতে, কিন্তু আপনারা এখানে শান্তি লাভ করবেন, দারুণ ভালো লাগবে আপনাদেরকে। অবশ্যই কিন্তু আপনারা আসুন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম করজনা। তো করজনা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছাড়ার পরে আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন বাউল শিল্পী খুব সুন্দর গান করেছিল। আমার
একটু প্রবলেমের কারণের জন্যে আপনাদেরকে কিন্তু এই গানটা আমি শোনাতে পারলাম না। আপনাদের কাছে আমি ভীষণভাবে দুঃখিত। আমার মাইকটা একটু প্রবলেম ছিল। যাই হোক, আপনাদেরকে ভালো ভালো গান আমি শোনাবো। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এই যে আপনার বর্ধমান কাটোয়ার লাইনের দুই দিকে এত অপরূপ সুন্দর ভিউটা, খুব সুন্দর। পাশেই হচ্ছে আপনার পিচের রোড, মানে বাস ট্রাক যাওয়ার জন্যে। আর তার পাশেই হচ্ছে আপনার ট্রেন যাওয়ার লাইন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম করজন গ্রামে। করজন গ্রামে অনেক স্কুলের ছেলে মেয়েরা আপনার এই ট্রেনে চেপেছে, তার কারণ এই টাইমটা স্কুল যাওয়ারই টাইম। ওই কারণের জন্যে স্কুলের ছেলে মেয়েরা চাপলো। ট্রেন আমাদের এবার পরের স্টেশন হবে অমরুন। তো এই অমরুন স্টেশনে, তো চলুন এবার অমরুন স্টেশন আপনাদেরকে দেখিয়ে দিই। এই কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু একদম ফাঁকা, খুবই কম মনে হচ্ছে যেন জনবসতি। তো আমাদের করজনা গ্রাম ছেড়ে দিল, আর দুই দিকে আমরা সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে পাস হয়ে যাচ্ছি। এত ভালো লাগছে চারিদিকে সবুজে সবুজে। এই মাঠ পার করে আমরা পৌঁছে যাব এবার অমরুন। স্টেশনের নাম হচ্ছে অমরুন। এখানকার কিন্তু প্রত্যেকটা স্টেশন এত ফাঁকা, মনে হচ্ছে যেন কাছে ভিতে কোনো রকমের বাড়িঘর কিছু নেই। তবুও কিন্তু ট্রেন চলে। বর্ধমান থেকে কাটোয়া দুখানা ট্রেন, 4 বার যায় 4 বার আসে। খুব সীমিত টাইম টেবিল আছে কিন্তু প্রত্যেকটা ট্রেনের। আপনারা কিন্তু ওই টাইম টেবিল ধরেই কিন্তু ট্রেনে যাবেন। এছাড়াও বাসে কিভাবে যাবেন আপনাদেরকে সেটাও বলে দেব। লাস্ট পর্যন্ত দেখুন আপনারা ভিডিও লাস্টে বলে দেব বাসে যোগাযোগ কিভাবে। ট্রেনে কিন্তু প্রচণ্ডকারে ভিড় ছিল। আর দেখতে দেখতে আমাদের স্টেশনে ঢুকে গেল যেখানে আমরা নামবো সেই স্টেশন। বহু অপেক্ষার পরে কিন্তু আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। আর দেখুন এই ট্রেন থেকেই নামলাম। এই ট্রেনটা কিন্তু হচ্ছে বর্ধমান কাটোয়া। আমরা নেমে গেলাম ভাতার স্টেশনে বর্ধমান থেকে ঠিক 7টা স্টপেজের পরে। তো এই ট্রেনটা দিকে চলে গেল এখন কাটোয়া। এই ট্রেন থেকে আমরা নেমে এবার যাব বাইরের দিকে। তো চলুন কিভাবে যাচ্ছি সম্পূর্ণটা দেখতে থাকুন। আর এই ট্রেনটাকে আমরা বিদায় দিয়ে দিলাম আস্তে আস্তে কাটোয়া যাওয়ার জন্যে। তো এই বড় বেলুন যাওয়ার জন্যে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বেরিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই প্ল্যাটফর্মে কিন্তু আজকে কিন্তু আমাদের গ্রামের অনেক লোকজন ছিল। তো এই লোকজনের সঙ্গে কথা বলতে বলতে আমাকে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনারা তো জানেন আমাকে সবাই চেনে, সবাই ভালোবাসে। ট্রেনটা কিন্তু চলে গেল কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন একদম প্ল্যাটফর্মের বাইরে যাই। ছোট্টপাড়া স্টেশনের ভেতরেই আপনার টিকিট কাউন্টার, দুখানা মাত্র তো ট্রেন চলে, কতই বা আর মানে বড় লাগবে প্ল্যাটফর্ম। তো চলুন একদম প্ল্যাটফর্মের বাইরে। এবং প্ল্যাটফর্মের বাইরে কিন্তু আজকে কিন্তু গোল মোহাম্মদ চিশতি মাজার শরীফে উরুস আছে, তার কারণের জন্য কিন্তু টোটোগুলো একদম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো এই দাদাদের সঙ্গে কথা বলবো চলুন। তো দেখুন গোল মোহাম্মদ চিশতি মাজার শরীফ যাওয়ার জন্যে টোটো ভাড়া কত করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভাতার স্টেশন থেকে। তো এই ভাতার স্টেশনে নামা মাত্রই কিন্তু আপনারা এই টোটোদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এরা বলছে জনপ্রতি 20 টাকা করে ভাড়াটা ঠিকই আছে। এখান থেকে ভাতার স্টেশন থেকে বড় বেলুন হচ্ছে 6 কিলোমিটারের। তো 6 কিলোমিটারের ডিফারেন্সের জন্যে আপনাদের হচ্ছে জনপ্রতি 20 টাকা করে ভাড়া। টোটো দাদা বলছে যে এই ভাড়াটা নাকি সারা বছরই থাকে, আজকে উরুস বলে কোনো ব্যাপার নেই। অনেক সময় বলছে নাকি যে অনেক টোটোওয়ালা একটু কমেও নিয়ে যায়। যাই হোক, আপনারা এই ভাতার স্টেশনে নেমে এই টোটোওয়ালাদের সঙ্গে কথাবার্তা বলে নেবেন। আপনারা জনপ্রতি 15 টাকা নেবেন না 20 টাকা করে নেবেন, দয়া করে একটু কিন্তু কথাবার্তা বলেই চাপবেন। তার কারণ প্রত্যেকটা জায়গাতে টোটো বলুন রিক্সা বলুন একটু
দরদাম করে ভাড়া বা কথাবার্তা করে কিন্তু চাপাটা কিন্তু বেশি ভালো। তো এই দেখুন এই ভাতার স্টেশনটা কিন্তু খুব ছোট্ট পাড়া আপনার স্টেশন, একটু বাজার টাজার বসে। হ্যাঁ, তো চলুন একদম আপনাদেরকে ভালো করে এই ভাতার স্টেশনের বাজারটা দেখিয়ে দিই। তো এই দেখুন স্টেশনে বেরোবার রাস্তাতেই মাছ বাজার, এই সাইডে হচ্ছে আপনার মাছ বাজার, এই সাইডে হচ্ছে মিষ্টির দোকান। তো আপনাদেরকে যে কথা বলছিলাম বাসের যোগাযোগ, তো এই দেখুন বাস পাওয়া যায় আপনার এখান থেকে। আপনার দু রকমের বাস, একটা হচ্ছে আপনার বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার যে বাস, ওই বাসে নামতে হবে আপনার ভাতার স্টেশন মানে বাস স্ট্যান্ডে। এখান থেকে নেমে আপনাকে যেতে হবে বড় বেলুন। আর আপনি যদি বর্ধমান থেকেই মালডাঙ্গা যাওয়ার বাস যদি পেয়ে যদি যান, তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনি বড় বেলুনেই নামতে পারবেন। ভটভটিতে করে যাচ্ছি আমরা। আরে দেখো তেলের টিন নিয়ে নিয়েছি তোমার। এই ভাতার স্টেশন থেকে আপনাদের 6 কিলোমিটার পথ হচ্ছে বড় বেলুন। বহু রাস্তাতে পড়বে মন্দির, আশ্রম, অনেক কিছু। এবং আপনার এই দেখুন এই আস্তে আস্তে আমরা বড় বেলুনের রাস্তা দিয়ে ঢুকে গেলাম। এই গ্রামটা এত সুন্দর এবং শান্তিপ্রিয় জায়গা। রাস্তার উপরেই কিন্তু আপনার মন্দির আছে এবং মাটির বাড়ি। আর এই গ্রামের লাস্টের দিকেই হচ্ছে আমাদের গুল মোহাম্মদ চিশতির মাজার শরীফ। তো এই মাজার শরীফে আপনার অনেক লোক আসে এবং এই গ্রামের লোকও যেতে ভালোবাসে। দেখুন প্রত্যেকটা লোক একজন আরেকজনকে না ভালোবাসলে কিন্তু একটা ভালোবাসা তৈরি হয় না। আরেকজনকে যদি না সাপোর্ট করে তাহলে কিন্তু একটা জিনিস তৈরি হয় না। এই গ্রামে দেখতে পেলাম শিব মন্দির, দুর্গা মন্দির, অনেক কিছু মন্দির। তো এই মন্দিরগুলো আস্তে আস্তে অতিক্রম করে আমরা একদম সরাসরি পৌঁছে গেলাম তোমার এই আরেকটা মন্দির পড়লো রাস্তাতে। এই মন্দিরটাও আমাদেরকে খুব ভালো লাগলো দেখতে। তো আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, তার কারণের জন্যে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পৌঁছে গেলাম একদম আমাদের মাজার শরীফের। এটা হচ্ছে মসজিদ। আর এই দেখুন বহু অপেক্ষার পরে আমরা মাজার শরীফে এসে পেন খাজুর দিচ্ছিল এবং জল দিচ্ছিল। প্রত্যেকটা লোককে আপনার অভিনন্দন জানাচ্ছিল। আর দেখেন এইটা উরুস মোবারকের জন্য আপনার এখানে পোস্টারটা দেওয়া হয়েছে, আপনারা ভালো করে দেখে নিন। আপনারা এখানে আসুন, আপনাদেরকে ভালো লাগবে। এই মাজার শরীফে এসে আপনারা বসুন, থাকুন, খাওয়া দাওয়া করুন, অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালো লাগবে। একদম মাজার শরীফের মেন গেটের সামনে এসে আমাদেরকে নামিয়ে দিল। আর আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম মাজার শরীফ। এই মাজার শরীফতে এসে পৌঁছালাম, তোমরা দেখতেই পেলে টোটোতে করে এসে। আর এই মাজার শরীফে এসে কি কি হচ্ছে আর কে কি বক্তব্য দিচ্ছে সমস্তটা দেখতে হলে কিন্তু পরের ভিডিওতে তোমাদেরকে যেতে হবে। তো আজকে তোমার এই পর্যন্তই ভিডিওটা। হ্যাঁ, তো নেক্সট ভিডিওতে সমস্ত কিছু মাজারে দেখতে পাবে তোমরা। এই মাজার শরীফে এসে কতজনের সঙ্গে কথা বললাম আর কীভাবেই বা খাওয়া দাওয়া করাচ্ছে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন পরের ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সবার প্রথমে আপনার মোবাইলে ঢুকে যায় নোটিফিকেশানটা। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।